পৃথিবীর জালিম আর দুঃশাসকেরা দুনিয়ার মানচিত্রে যে তারা ইতিহাস রেখে যা তাদের অন্যায় অত্যাচারের তার একটি নমুনা আজকে ইসরায়েল দেখাচ্ছে। আজকে সিজ্জিল মিসাইলের মাধ্যমে ইরান মাটির সাথে ধূলিসাৎ করে দিচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাগুলা। এই সিজ্জিল শব্দের অর্থ হলো জাহান্নামে পরিণত করছে ইসরায়েলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই জালিমের কাছ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য বারবার যখন আত্মনাদ করছিলেন প্যালেস্টাইনের মুসলমানেরা, সারা বিশ্ব থেকে যখন প্যালেস্টাইনের মুসলমানের পক্ষে কথা বলা হচ্ছিল, শুধুমাত্র নেতানিয়াহুর রাজনৈতিক চিন্তাকে সামনে রেখে নেতানিয়াহু একজন বড় রাজনীতিবিদ হওয়ার জন্য, তার দেশের আজীবন প্রধানমন্ত্রী থাকার জন্য সে সব সময় প্যালেস্টাইনিদেরকে হত্যা করে যাচ্ছিলেন পাখির মতন। প্যালেস্টাইনি শিশুদের আত্মনাদ আত্মচিৎকারে আজকে যেন আকাশ থেকে আল্লাহর ফেরেশতারা এসে ইরানকে সহযোগিতা করছে। ইরান আল্লাহর ফেরেশতা ছাড়া এভাবে এত শক্তিশালী প্রতিরোধ করতে পারবে, এত শক্তিশালী বোমা ইরানের হাতে আছে যা বিশ্ববাসী জানতেন না। আজকে এক একটি বোমা এক একটি নামকরণ দেখে সবাই অবাক হচ্ছে। এর আগে এই নামে কোনো বোমা আছে ইরানের কাছে মানুষ জানতেন না, এবং তারা এক একটি নামে এক একটি যুদ্ধে এক একটি নাম দিচ্ছেন। হজরত আলীর নামে গতকাল তারা যুদ্ধটি শুরু করেছেন। তাহলে শুরুটার আগে যে এক সপ্তাহ একে অপরের উপর হামলা হয়েছে সেগুলা কোনো কিছুই না। গতকাল থেকে ইরানের মাত্র যুদ্ধ শুরু হলো কিনা সেটাই আলোচনার বিষয়। আজ ভোরবেলায় সিজ্জিল মিসাইল দিয়ে তারা যেভাবে তছনছ করে দিয়েছে, সকালের আকাশে অন্ধকার আর ধুলা দেখতে পেয়েছে ইসরায়েলের জনগোষ্ঠী। ইসরায়েলের জনগোষ্ঠী এখন হারাতে চলছে তাদের মানচিত্রে থেকে তাদের দেশের নাম। ইসরায়েল নামক দেশটি থাকবে কি থাকবে না সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা ইসরায়েল বিরোধী নয়, আমরা নেতানিয়াহুর বিরোধী। ইসরায়েলের সাধারণ জনগণ কোনো মুসলিম বিদ্বেষী নয়, তারা সাধারণ মানুষ। তাদেরকে সাধারণ মানুষদেরকে রাজনীতিবিদরা এভাবে ধ্বংস করে। ইতিহাস সাক্ষী, আরো বিভিন্ন দেশে বিভিন্ন সময় এরকম দাজ্জাল নামক রাজনীতিবিদ যারা তৈরি হচ্ছে, তারা তাদের দেশকে, তাদের দলকে, তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন দেশে বিভিন্ন সময় এরকম জনগণের হাতে ফেলে দিয়ে তারা পালিয়ে যা, অথবা নিজেরা আত্মহত্যা করে, অথবা নিজেরা মারা যা অন্যের হাতে, নতুবা পালিয়ে যা অন্য কোনো দেশে। আমরা কয়েকদিন আগে সিরিয়ার অবস্থা যদি দেখি, দীর্ঘকাল যাবৎ সিরিয়াতে চলছিল আসাদ বিরোধী আন্দোলন। এই আসাদ যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ব্যবস্থা ছেড়ে দিতেন, তাহলে আজকে আসাদ তার অসুস্থ ক্যান্সার রোগী স্ত্রীকে নিয়ে রাশিয়াতে গিয়ে তার এরকম দিন যাপন করা লাগতো না। আসাদ তার নিজের দেশেই থাকতে পারতেন যদি নিজের দেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়াতেন। জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আসাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন রাশিয়াতে। আমরা যদি দেখি শেখ হাসিনা বাংলাদেশে গণতান্ত্রিকভাবে যদি সে একের পর এক নির্বাচন দিয়ে যেতেন, তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে আজকে দিল্লি ছেলে মেয়ে বোনকে নিয়ে বসবাস করা লাগতো না, একটি বদ্ধ করে তার জীবন কাটতো না। সে রাজকীয়ভাবেই তার বাকিটা জীবন কাটাতে পারতেন। গোপালগঞ্জে গিয়েও সুন্দরভাবে সে বসবাস করতে পারতেন। ঢাকায়ও তার সুন্দর বসবাসে কেউ আপত্তি করতেন না। কিন্তু বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে যখন সে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে, তারপর থেকেই তার মাথার ভিতরে ভারত যে কাজগুলা করেছে, সেই কারণে আজকে শেখ হাসিনা এবং তার পরিবার মৃত্যুর কাছাকাছি ঘুরছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে কোনো সময় তাদের জন্য কঠিনতম রায় আসছে। প্রিয় দর্শক, আমরা নেতানিয়াহুকে উদ্দেশ্য করে আজকে কথা বলছি। এই নেতানিয়াহু আসলে কি চায়? নেতানিয়াহু চায় একটি ডিক্টেটরশিপ রাষ্ট্র, সে আমরণ প্রধানমন্ত্রী যেন থাকে, ইসরায়েলের মানুষ যেন তাকে ছাড়া আর কোনো উপায় না খুঁজে পায়। সেই কারণে সে বিরোধী দলকে দমন পীড়ন করে সে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য বারবার আমেরিকাকে ধরনা দিয়ে
আমেরিকার কাছে গিয়ে সে নিজেকে সহযোগিতা নেওয়ার জন্য যাচ্ছেন। আজকে আমেরিকা একবার বলছেন আছি পাশে, আরেকবার বলছেন ভেবেচিন্তে দেখছি আমরা। প্রিয় দর্শক, বলা বাহুল্য যে খুব বড় চ্যালেঞ্জ আমেরিকার জন্য আমেরিকা থেকে ইরানে হামলা করা। এখন আমেরিকা হামলা করবে তাদের যে বিভিন্ন পোর্টে, বিভিন্ন দেশে তাদের যে সেনা ঘাঁটিগুলা আছে সেই সেনা ঘাঁটিগুলা থেকে। এখন সেই সেনা ঘাঁটিগুলা ইরান থেকে কত দূর? ইরান থেকে 1000 কিলোমিটার, 500 কিলোমিটার, 1500 কিলোমিটার, এই পরিমাণ দূরত্বের ভিতরেই আছে তাদের সকল ঘাঁটি। এখন ইরান কি করবে? আমেরিকা যদি ইসরায়েলের সাথে যুক্ত হয়, ইরান কি করবে? ইরান কি ওয়াশিংটনে এবং নিউ ইয়র্কে বা আমেরিকার কোনো শহরে আঘাত আনবে? না, ইরান করবে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে সকল ঘাঁটিতে এক এক করে অ্যাটাক করবে। যদি এক এক করে অ্যাটাক করে মধ্যপ্রাচ্যের যে শক্তি ছিল আমেরিকার যে বেসগুলো আছে, এয়ার বেস, সেনাবাহিনীর বেস, নৌবাহিনীর বেস, তারা যে এখান থেকে কোটি কোটি ডলার উপার্জন করছেন, তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী দিয়ে বিভিন্ন দেশে পাহারা দিচ্ছেন এবং বিভিন্ন দেশে ঘাঁটি বানিয়ে সেই দেশের নিরাপত্তা এবং আমেরিকায় ডলার কামিয়ে নিচ্ছেন, তেল কামিয়ে নিচ্ছেন। সেই সুযোগ থেকে বঞ্চিত হতে পারে আমেরিকা চিরতরের জন্য, যদি না ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা কোনো হামলা করে ইরানের উপর। ইরান আমেরিকাকে হামলা করবে না, ইরান হামলা করবে জানিয়ে দিয়েছে। তাদের যতগুলা বেজ আছে বিভিন্ন জায়গায়, আমেরিকার মধ্যপ্রাচ্য যত ঘাঁটি আছে সব ঘাঁটিতে তারা একদিনে করবে না একাধিক দিনে করবে, এট এ টাইম করবে, নাকি এক এক দিন এক এক জায়গায় করবে, সেটা সময় বলে দিবে। তখন হবেটা কি? আমেরিকার সকল সৈন্য, সকল ঘাঁটি গুছিয়ে তারা চলে যেতে হবে আমেরিকাতে ফিরত। কারণ ইরানের কাছে কি আছে এখনো জানে না পৃথিবীবাসী। পাশাপাশি আমরা দেখলাম চায়না থেকে কার্গো ফ্লাইটে কিছু গোপন জিনিস নিয়ে আসছে এবং কার্গো ফ্লাইটটি ইরানের কাছাকাছি এসে তারা নেটওয়ার্ক থেকে আউট হয়ে যাচ্ছে। তাদেরকে দেখানো যাচ্ছে না যে চায়না ফ্লাইটটা তেহরানে নেমেছে না ইরানের অন্য কোথাও নেমেছে। সেটা আকাশপথে যখন দেখা যায় ইরানের কাছাকাছি আসার পরে আর ফ্লাইটটা দেখতে পায় না পৃথিবীর কোনো রাডার। এই আধুনিক পদ্ধতিতে চায়না, ইরান এবং এখানে তুরস্ক, সাউথ কোরিয়া, এখানে রাশিয়া হুঙ্কার দিয়েছে আমাদের বন্ধু যখন ডাকবে আমরা তখন প্রস্তুত আছি। রাশিয়ার সাথে ইরানের রয়েছে একটা সামরিক চুক্তি। সেই সামরিক চুক্তি দীর্ঘকাল যাবৎ আছে। রাশিয়ার দায়িত্ব হবে ইরানকে হেফাজত করা। আপনার সামরিক চুক্তি মানেই তো আমার বিপদে আপনি আসা, নতুবা সামরিক চুক্তিতে কেন আমরা টাকা খরচ করব। এরকম কাতারের সামরিক চুক্তি আছে আমেরিকার সাথে, কাতারের সামরিক চুক্তি আছে তুরস্কের সাথে, এরকম সৌদি আরবের সামরিক চুক্তি আছে আমেরিকার সাথে। এইরকম বিভিন্ন দেশের সামরিক চুক্তি থাকে বিভিন্ন দেশের সাথে। তাই এই মুহূর্তে যদি রাশিয়া আবার আমেরিকার মুখোমুখি হয়, চায়না সরাসরি বলে দিয়েছে যদি আমেরিকা ইরানের উপরে সরাসরি হামলা করে বা ইরানের উপরে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে চায়না ঘরে বসে থাকবে না। পাকিস্তান অলমোস্ট সহযোগিতা করে যাচ্ছে ইরানকে। এখন পাকিস্তানের সব কিছু রেডি আছে ইরানের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে। কারণ ইসরায়েল আরেকটি কথা বলেছে, ইরানের পরে তাদের টার্গেট পাকিস্তান। তাহলে পাকিস্তানের এই মুহূর্তে তাদের নিজের আত্মরক্ষার জন্যই ইরানের পাশে দাঁড়িয়ে যাবে। কারণ আপনি তো আমাকে পূর্বেই ঘোষণা দিয়েছেন আমার পরে কে হবে, তাই আমার পরে যে হবে সে তো আমার পাশেই থাকবে। এটাই তো দুনিয়ার নিয়ম, দুনিয়ার রীতি। আমি বাঁচার জন্য অন্তত তাকে আমি সহযোগিতা করব। এখন পাকিস্তান নিজে বাঁচার জন্য হলেও ইরানকে সহযোগিতা করে ইসরায়েলকে আজীবনের জন্য মাটির সাথে মিশিয়ে দিবি কিনা, আমরা এই খেলাটাই কিন্তু এখন দেখছি। এই খেলার ভিতরে প্রচণ্ড ভয়ের আছে। সর্বশেষ সেই বিষয়টাই বলছি, সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে কিনা। এখানে যদি পারমাণবিক ব্যবহার শুরু হয়ে
তাহলে তৃতীয় বিশ্ব হিরোশিমা নাগাসাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেই অ্যাটম বোমা আমেরিকা দিয়েছিলেন, পারমাণবিক অ্যাটম বোমা, আজকেও জাপানে সেই জায়গাতে সেই অবস্থানগুলাতে আজকে প্রায় কত বছর আমরা 47-এর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর আজকে 2025 সাল, আজকে এসেও প্রায় 75 বছর 80 বছরের কাছাকাছি সময়ে এসেও আমরা দেখছি সেখানে মানে একটা সন্তান জন্ম নেয়, পূর্ণাঙ্গ তাদের বডিতে সব কিছু থাকে না, সেই ধরনের মানে অনেক অসুবিধা নিয়ে মায়েরা মা হচ্ছে সেই ভূমিতে এখনো মানে মাটির ভিতরে সেই তেজস্ক্রিয়া রয়ে গিয়েছে, যেটা 75-80 বছর আগে ঘটেছিল। প্রিয় দর্শক, সেই কারণে যদি আজকে এই ধরনের কাজে ইরানকে বাধ্য করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য পাকিস্তান অলরেডি বলে দিয়েছে ইসরায়েলের উপর তারা পারমাণবিক ব্যবহার করবে। প্রিয় দর্শক, সেই কারণে পারমাণবিক এই শক্তিগুলা সাউথ কোরিয়া, রাশিয়া, চায়না, এখানে তুরস্ক, এখানে পাকিস্তান, এই সমস্ত শক্তিগুলার পাশে আমেরিকা একা এসে বা ইউরোপ থেকে এখন রয়েছে, তারা সরাসরি যুদ্ধে যাবে বলে কেউ বলছেন না, যদিও ইরানকে থামানোর জন্য বিভিন্নভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছে, কিন্তু সবচেয়ে বড় শক্তি ইউরোপের ফ্রান্স বলছে এটা নেতানিয়াহুর ভুল হয়েছে ইরানের উপর হামলা করা, ইরান এত সহজে ছেড়ে দিবে না, ইরান থেকে ইসরায়েলকে রক্ষা করা এখন ফ্রান্স নিজেই বলছে এটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এভাবে ইরানকে রাতের আধারে প্রায় 200টি যুদ্ধ বিমান দিয়ে ঘুমন্ত মানুষের উপরে যে অ্যাটাক করে তাদের সামরিক বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে হত্যা করেছে, সেই হত্যার বদলা আয়াতুল্লাহ আলী খামেনি না নিয়ে ঘুমাবেন না। তার যে গতকাল জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ, সেই ভাষণের পরই কিন্তু তেজস্ক্রিয় বোমাগুলা ছোড়া শুরু করেছে তারা ইসরায়েলের উপরে, এবং সেটা মাত্র তারা এখনো 40%-এ হাত দেয় নাই, তাদের 60% পাওয়ারফুল বোমাগুলা এখনো তারা মাটির নিচে, বাংকারের নিচে, পর্বতের নিচে। ইরান এমন একটি দেশ, এমন পর্বত ঘেরা একটি দেশ, যেই দেশের আপনি বিশাল পাহাড়কে সেট করে সেই নিচে গিয়ে কিছু করতেও পারবেন না, যেখানে তারা পারমাণবিক বোমা রেখেছে, তারা বিভিন্ন ধরনের সরঞ্জামাদি রেখেছে। সেই পাহাড়ি জায়গাগুলাতে পৃথিবীতে শুধুমাত্র আমেরিকার কাছে এই পাহাড় ধ্বংসের বোমা আছে, কিন্তু সেই পাহাড় ধ্বংসের বোমা আমেরিকা ব্যবহার করলেও সাকসেস হবে কিনা এখানে সন্দেহ রয়েছে। আর সাকসেস হোক আর না হোক, আমেরিকা যদি সেই বোমা মারে সেখানে, তারপরে তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা আমেরিকার ঘাঁটিগুলাতে ইরান তছনছ করে দেবে। এখনো আমেরিকার কোনো ঘাঁটিতে ইরান কিন্তু যুদ্ধ শুরু করেনি। যখন তা করবে আমেরিকা, তারপরে ইরানকে থামানো যাবে কিনা সেটা নিয়ে এখন বিশ্লেষকরা চিন্তিত। কেটিভি 24-কে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।